গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশ বড় সাইজের, এখানে 400 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। এখানে নিয়ে নিয়েছি তিল, সাদা সর্ষে আর পোস্ত। আজকে আমি করব তিল চিংড়ি। তো তিল চিংড়ির জন্য আর এখানে নিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা আর সামান্য ঘরে নারকেল ছিল, সেই নারকেলটুকু নিয়ে নিয়েছি। এবার আমি তিল, সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নেব। আমি তিল, সর্ষে, পোস্তর মধ্যে নারকেলটাও নিয়ে নিয়েছি, একটু লঙ্কা নিয়ে নিয়েছি আর সামান্য লবণ নিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত, নারকেল পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। দেখো এই কড়াইটার মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নেব, দিয়ে দেবো। এখানে নিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব। আর দিয়ে দেবো, যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে সর্ষে, পোস্ত আর তিল বাটার মধ্যে লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দেব না, অল্প লবণ দেব। আর দিয়ে দেবো সামান্য হলুদ, খুব বেশি কালারের দরকার নেই, একটু সাদা সাদাই হবে, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা তিল, পোস্ত, সর্ষেটা আর নারকেলটা। মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো সামান্য জল দিয়ে দিয়েছি মিক্সি বাটিটা ধুয়ে। এবার এটা খুব ভালো করে মেখে নেব আমি। গ্যাস অন করে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এর উপরে গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি ঢেকে দেব। ঢেকে অন্তত 20 মিনিট ঢেকে রান্নাটা করে নেব। মাঝে কিন্তু আমি একবার দুবার নেড়ে নেব। রান্নাটা চলাকালীন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। দেখো তিল চিংড়ি কিন্তু রেডি হয়ে এসছে। এবার এর উপরে আমি ছড়িয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েই নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি তিল চিংড়ি। এবার এর উপরে আমি সামান্য তিল ছড়িয়ে দেব। দেখো আমি তো রেডি করে নিলাম তিল চিংড়ি। তো তোমরা এভাবে বানাও, তিল চিংড়ি বানিয়ে খাও, এটা কিন্তু খেতে খুব 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 টেস্টি হয়। খেয়ে জানাও তোমাদের বানানো তিল চিংড়ি এটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।